কি ভাবছো আমি কে? আমি সেই ব্যক্তি, এই গল্পের রচয়িতা। হ্যাঁ, আমি সেই মানুষ যাকে তোমরা নামেও জানো না, ছায়াতেও দেখতে পাও না, আমাকে খুঁজে পাবে না, কারণ আমি এখন এমন এক জায়গাতে আছি যেখানে তোমাদের জন্য পৌঁছানো অসম্ভব। পৌঁছানো তখনই সম্ভব যখন আমি নিজে চাইব। আসো, দেখি তোমাদের কত দাম। আচ্ছা ভাইয়া, কালকে আমি নানি বাড়ি যাবো। নানির বাড়ি যাবে তুমি? হুম। আমি নানির বাড়ি যেতাম, তবে যেতে পারছি না, কারণ হচ্ছে যে কালকে সকালে তো তোমার লাইব্রেরি যাবে, বুঝছো? দিয়ে হচ্ছে যে তারপরে লাইব্রেরি তো তোমার ত্বকি বা অভিক, হ্যাঁ, মাইনুল তারা আসতে পারে, আবার নসপুরও আসতে পারে। বুঝলি? তাহলে তো দেখা হচ্ছে না। হ্যাঁ, তারপরেও সমস্যা নেই, যাও তুমি। আমিও যেতাম নানির বাড়ি, তবে যাওয়া হচ্ছে না। ঠিক আছে। চলো, আসছি। হ্যাঁ মাইনুল, তুই আমাকে ডেকেছিলি। দেখেছিলাম তো, এখনই যাবি নাকি? তো চল এখনই তাহলে লাইব্রেরিতে যাই, দিয়ে বইটা কিনে নিয়ে চলে আসি। চল তাহলে লাইব্রেরিতে যেয়ে দেখি কি হয়, আমি তালাটা মেরে আসছি, ঠিক আছে? চল তাহলে। এক কাজ কর, আমরা তো যাচ্ছি, ও কেটা গেলি তবে কল দিই, দেখ কল। হ্যাঁ, অভিক কোথা তুই? তো বাসায়। ও বাসায়? তো আমি আর মাইনুল হচ্ছে একই যাচ্ছি লাইব্রেরিতে, তুই কি যাবি? কোন লাইব্রেরি? ওই যে আমাদের ফেমাস লাইব্রেরি, ওখানে গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো? তুই এক কাজ কর, গ্রিন ভিউর সামনে চলে আয়, আমরা ওখানে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যাবি না পরে যাবি? পরে আজ একটু যাবো, এখনই যাবো। রিক্সা। যেটাতে ধর যে সকল বিষয় তো একটু সংক্ষিপ্তে বলা হয়েছে বা হয়তো পেয়ে যাবো আমি। মানে সংক্ষেপে করা হয়েছে আমার একটু জেড। হ্যাঁ, বেসিক্যালি যে আমরা দেখি ইসলামের ক্লাবটা দিন আগে থেকে বইটার ভিতরে দেখি কি কি আছে, ওগুলো তো বলা যাবে। এটা অবশ্য কম্পারেটিভ রিলিজিয়নের ব্যাপার সম্ভবত মনে হচ্ছে।
এখানে ইসলাম কেন সত্য মানে প্রমাণ করা হয়েছে। মানে এটা ইসলামের এপিজেড পাওয়া যাবে না, তবে ইসলামের প্রমাণ এটা পাওয়া যাবে। তাহলে আমরা কাজ করতে পারি, ওনাকে জিজ্ঞেস করতে পারি লাইব্রেরিয়ানকে একদম কি বই আছে। তোকে কি করছে ওদের বই পড়ছে, এখন কিভাবে পড়ছে পোশাক ও পর্দা একদম কোন টাকা লিয়ে নেই। হ্যাঁ, তো সেফ জায়গা নিয়ে আপনার ছিল তাই না? এটা একটা বই বুঝতে পারবেন না। ইয়াজুল মাজিদ যেটা শেষ জীবনে আসবে, এটা একটা ভালো হতে পারে। ভালো আছে। তারপরে আমরা আর একটা বই লিখতে পারি ইসলাম সম্পর্কে আমাদের জানা অজানা। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে আমার জন্য। যে কি করলে ইমান ভঙ্গ হয়, ইমান ভঙ্গ হলে করণীয় কি, কারণ কি, এগুলো আছে মানে অনেক কিছুই আছে এখানে। তাহলে এটা নেবো বলছিস? হ্যাঁ, এটা নেওয়া যায়। তোকে তোকে কি করছে তখন থেকে দেখছি? কি করছিস? তুই তো জানিস আমি কিভাবে খারাপ পথ থেকে এসেছি। তো এখন সেটাকে আরো কিভাবে ভালো করা যায়, নিজের চরিত্রকে আরো একটু ভালো করতে চাইছি। এরকম কোনো বই খুঁজছি যেটা পড়লে বুঝতে পারলে যে আমার কোনটা কাজ করা উচিত আর কোনটা করা উচিত না। ওই বই খুঁজছি, কোনটা নিবো এটা বুঝতে পারছি না। অনেক বলেই তো দেখতে পাচ্ছি। আমি একবার জিজ্ঞাসা করে আসি কোন বই নেওয়া যায়, তাই না? ওটাই বেশি ভালো হবে। আচ্ছা, আমার বন্ধু, হ্যাঁ মানে উনি হচ্ছে আগে খারাপ ছিল খুব, এখন ভালো পথে আসতে চাইছে। তো মোটামুটি হচ্ছে এটাকে আরো উন্নত করতে চাচ্ছে। তো এই জন্য আমাদের কোন বই পড়া উচিত? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইটিকে দ্বীনের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের ভিতরে শেয়ার করবো, আশা করছি ইনশাআল্লাহ। একটা বই একজন ইঞ্জিনিয়ারের রুমে ছিল। তো সে বইটা 2019-এ করোনার সময়তে সে বাসায় চলে যায় 3 মাসের ছুটিতে। তো ছুটিতে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল 3 মাস পর অথবা 4 মাস পর যখন সে বাসাতে আসলো, আসার পরে এক পর্যায়ে তার বন্ধুকে দেখলো একই রুমমেট, সুন্দরভাবে সে দাড়ি রেখেছে মাশাআল্লাহ, মাথায় টুপি, পাঞ্জাবি, খুব সুন্দরভাবে দিনের পথে এসেছে, দিনকে এক কথায় পূর্ণভাবে মানার চেষ্টা করছে, পরিপূর্ণভাবে। তো এক পর্যায়ে দেখা গেল যে তাকে জিজ্ঞেস করা হলো যে কোথায়, কোন উৎস থেকে তুমি এই কাজটা গ্রহণ করলে, তোমাকে কোথা থেকে এই দিনের পথে আসা সহজ করলে? তখন সে বলল যে তোমার টেবিলে রাখা যে বইটা ছিল সে বইটা হচ্ছে এটা, বেলা ফুরাবার আগে। তো আমরা চাই আমাদের শ্রদ্ধেয় ভাই এই বইটা আরও পড়বে। এভাবে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো যে বা যারা এই ভিডিওটা দেখছে, এই বইটা অনেক ভালো মানের একটা বই, অনেক ভালো মানের একটা বই। দিনের পথে আসার জন্য শত শত এরকম রিভিউ আছে আমাদের ইখলাস লাইব্রেরিতে। এই বইটা আমরা তাদেরকে পড়ার জন্য রিকোয়েস্ট করবো, দিনের পথে আসার জন্য অন্তত। এরপরে আরও অসংখ্য বই আছে, একাধিক বই আছে, তাওহীদ বিষয়ে আছে, তারপরে শিরক বিদাতের বিষয়ে আছে, এগুলো তো জানা জরুরি আছে। তবে আত্ম উন্নয়নমূলক মোটিভেশনাল বই হিসেবে অনেক সুন্দর ভালো মানের বই দিনের পথে আসার জন্য এই বইটা। তাহলে আমি এই বইটা তাকে মানে গিফট করবো, এটা ভালো হবে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের, ইনশাআল্লাহ। অভিক একটা বই খুঁজে বের করি, খুব ভালো হবে। এবং আমাদের লাইব্রেরির পক্ষ থেকেও দেখা যাচ্ছে বইটা আমরা বলা যেতে পারে আমাদের ভাইটিকে হাদিয়ার স্বরূপ হিসেবে আমরা শেয়ার করলাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা চাই দিনের পথে আমাদের ভাইরা আসুক, দিনমুখী হোক, লাইব্রেরি সম্বন্ধে তারা আরো উপকৃত হোক, লাইব্রেরি থেকে বই নিয়ে আলহামদুলিল্লাহ, এটাই আমরা কামনা করি। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা ভাই, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো, সাথে সাথে আমাদেরকে ঈমান আমলের সাথে রাখো। আস্তাগফিরুল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম খাওয়াতিনা আলাইকুম।
আচ্ছা অভিক, শোন, তোকে আজকে লাইব্রেরিতে যে বইটা গিফট করলো ওটা ভালোভাবে পড়িস, কারণ ওই বইয়ে অনেক ইনফরমেশন আছে এবং অনেকেই আছে যারা ওই বই পড়ে মানে একদম নাস্তিক ছিল, কেউ মোটামুটি ফিরে এসেছে ইসলামের পথে। হ্যাঁ, একবারে নাস্তিক বললো না, মানে যারা ধরে নামাজ টামাজ পড়ে না। হ্যাঁ, যদি গত বছর তোকে আমি নামাজের কথা বলেছিলাম, মনে আছে কি? সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, তো পড়া হচ্ছে না, মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে রয়েছে এবং পবিত্র কোরআনের একটা আয়াত আছে, সেটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তো যাই হোক, ওটা বইটা পড়লে অনেকটাই ভালো হবে। আর আগে আমরা যা ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা চেঞ্জ হয়েছি আগের চাইতে, তাই না? হ্যাঁ, আগের কথাগুলো মানে মনে করলেই কেমন লাগে। অভিক তো 1 নম্বরের নাস্তিক ছিল। তুই এখানে কি করছিস? তো অনেকদিন পর তো দেখা। এমনি দেখতে এলাম স্কুলের দিকে আসছি, গেট দিয়ে কতবার আসছি, হ্যাঁ, সেটাই। চ বসে কথা বলি। এখন বাইরে তো বাস্তবতা, ভিতরে সব স্মৃতি বন্ধু। কতদিন এই স্কুলে পড়ে দেখা করেছি। তোর কি অবস্থা? করে থাকছিস? কতবার ঢুকিস? আজকে আর যেতে ইচ্ছা হচ্ছে না। সেটাই সেটা বলেছিস। জায়গা বদলে না, মানুষ মিলে থেকে সব আসলে যাই হোক, এই স্কুলে আমরা কবে এসেছি আজ অন্যরকম লাগছে। রনক, তুই এখনো ধর্ম নিয়ে এত সিরিয়াস কেন? আমি ধর্ম তো আগে বাপদাদা মুসলিম ছিল, এই জন্য পালন করতাম। এখন আমি নিজে জেনে বুঝে তারপর সেটা পালন করি। আগে জানতিক না? না, আগে তো বাপদাদা সেটা করতো, সেটাই করতাম। এখন নিজে জেনে বুঝে কাজ করি। অনেক তো কি অবস্থা, নামাজ টামাজ পড়তেছি না। আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না, মাঝে মাঝে খারাপও লাগে। কমপক্ষে তুই তো হিপোক্রেট না, আমি তো বলেই দিই আমি একদমই মানি না এগুলো সব। ভয় দেখানো নিয়ে মানুষের জীবনকে ভয়ের মধ্যে রেখে কাজকর্ম করছে। আচ্ছা, তুই বলি ভয়ের কথা, তাই না? সে আমাদের দেশে তো আইন আছে, কিছু ভয় না থাকলে তারা দেশের আইনকে মানতে, সেটা বলতাম না। এখন যদি একজন মহাবিশ্বে যদি একজন স্রষ্টা থাকেন আর তিনি যদি কোনো আইন না রাখেন, তাহলে কি এটা টেনশন? আমি জানি ঠিকঠাকই, কিন্তু মন টানে। মন তখনই টানবে যখন আমরা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করি। যদি আমরা না জানি আমরা তো করবো না। তাহলে আল্লাহ কি আমাকে ঘৃণা করে? না, আল্লাহ তো বলছেন তিনি তার বান্দাদেরকে ভালোবাসেন। এখন আমরা যারা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা যদি করি, তাহলে আল্লাহ আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। চিন্তা কর, একটা বিষয় একদম গভীর ভাবে চিন্তা কর, সব কিছু ভুল, তাহলে মানে যেগুলো দেখা যাচ্ছে সব ভুল, কোনো কিছুই নাই, তাহলে আচ্ছা, লজিক্যালি ধরলাম সব ভুল, ঠিক আছে, আমাদের কোনো জ্ঞান আসে না। কিন্তু যদি সব ঠিক হয়, মনে করছে সব সঠিক, তখন যারা মানে না তাদের কি অবস্থা হবে? এটা লজিক্যাল, তাই না? ইসলাম অন্ধবিশ্বাস শেখায় না। ইসলাম কিন্তু মানুষকে প্রশ্ন করতে পারবে, হ্যাঁ, যে এটা কেন হলো, কিন্তু কোনো কারণে অহংকার করতে শেখায় না।
আমাদের উচিত ইসলামকে জেনে অনেকে না জেনে মানুষ। এটা কি আসলে ইসলামে বলা আছে নাকি তুই বানিয়ে বলছিস নাকি লোকজন বানিয়ে বল? না, এটা ইসলামে আসলে বলা আছে। কেন, আমি একটা উদাহরণ দিই। কোরআন মাজিদের সর্বপ্রথম যেটা সূরা নাজিল হয় সেটা হচ্ছে সূরা আল আলাক, 96 নম্বর সূরা। যা প্রথম শব্দ নাজিল হয়েছিল কি ইকরা, মানে পড়ো পড়ো। তারপর সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। নিজে বলছি তুমি জেনে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। আগে জানতে হবে তারপর মানতে হবে। আমি এটা না জানি তাহলে মানতে হবে আমরা। এটা একটা জিনিস না জানি সেটা কি মানা সম্ভব? তবে যাই, ইসলামে এটা বলাই আছে। আমাদের আগে জানতে হবে তারপর মানতে হবে। আমি তো জানতাম না এর আগে, এখন জানি তাই জন্য চলবে। আজ মাগরিবটা পড়বো। আমি এখনো মানি না, কিন্তু এখন আর হাসি ঠাট্টা করবো না, কিছু হাসি ঠাট্টা করে মিলিয়ে দিব। সমস্যা নাই, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন তুই নিজে এগুলো মানবি এক সময়। চেষ্টা কর, আমি তো ছিলাম তোর মতো এক সময়, জানিস তো তুই। খালি এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ দেখা যাক। আল্লাহ, আমরা হেদায়েত তো মানুষের হাতে, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। তো বিষয়টা আমাদের ভাবতে হবে। হ্যাঁ আসলে ওটা তো মানে লজ্জার লজ্জার কথাগুলো মানে ওটা মানে ও নিজেকে অনেক জ্ঞানী মনে করতো, তাই না? এখন ওগুলো ভাবলে লজ্জা লাগে। ভালো আছেন? কি অবস্থা? তুই তো কলেজে উঠে গেলি, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কেটে বানালি। আরে না, যৌবন যৌবন উপভোগ করছিস? আরে না, সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ইসলামে হারাম। কত একবারে সাধু পেলে তুমি। ও ভাই, কি হয়েছে? মানে কি বুঝলাম না। এখন ইসলামে এটা হারাম, তো আমি এটা কেন করবো? কেন হারাম? প্রেম করা কেন হারাম তাহলে? হ্যাঁ, আল্লাহ নিষেধ করেছেন তাই। কেন? আমি সবকিছু কি উত্তর দিতে হবে? কেন তো তুই মানছিস, তাহলে তোর তো উত্তর দেওয়া উচিত। আমি মানি, কারণ আমি একজন স্রষ্টাকে বিশ্বাস করি, তিনি যা অবস্থায় ছিলাম সেটা মানি। তো যা বলেছে সব কয়টাই মানতে হবে, স্রষ্টা আছে তুই কিভাবে বিশ্বাস করিস? আচ্ছা, স্রষ্টা নাই, তুই কেন বিশ্বাস করিস যে স্রষ্টা নাই? এটা তোর কেন কিছু নির্দিষ্ট ভাবে তৈরি হয়ে গেছে? কে বলবো? প্রথমে মহাবিশ্ব কিছুই ছিল না, তারপরে বড় বিস্ফোরণ হয়েছে, বিগ ব্যাং যেটাকে বলে। তারপরে সবকিছু ছড়াতে লেগেছে, মাধ্যাকর্ষণ এসেছে, যার কারণে একটা বস্তু অন্য বস্তুর সঙ্গে কাছে এসে তো এগুলো প্ল্যানেট তৈরি করছে। হ্যাঁ, তো এগুলো তুই জানলি কিভাবে? বিগ ব্যাং হয়েছে মানলাম, সমস্যা নেই, বিগ ব্যাং হয়েছে এটা আমরাও মানি। হ্যাঁ, বিগ ব্যাং হওয়ার পর কি এমনি এমনি সেটা সবকিছু তৈরি হয়? আচ্ছা, আমি যদি এখানে তোকে বললাম তো ডার্ক ম্যাটারের কারণে সে মাধ্যাকর্ষণ বলতে তৈরি হয়েছে, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু জোড়া লেগেছে, যার কারণে বড় বড় প্ল্যানেট তৈরি হয়েছে, গ্রহ তৈরি হয়েছে, মহাকাশ তৈরি হয়েছে, উপগ্রহ তৈরি হয়েছে। তুই যে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির কথা বলছিস, এগুলো তো দেখেছিস না? তোরা কেন বিশ্বাস করিস? বিজ্ঞান প্রমাণ করেছে তাই। আরে আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছিস? আরে অনক, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, অনেকদিন পর দেখা, তো হঠাৎ ডাকলি তুই আমাকে এখানে, কি ব্যাপার নাকি? আচ্ছা, বিজ্ঞান প্রমাণ করেছে তাই? বিজ্ঞান কবে প্রমাণ করেছে এগুলা? ওটা জানি না, সর্বোচ্চ হবে 100-200 বছর আগে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন তোকে যদি দেখাতে পারি তাহলে বেশি ভালো হয়। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, 1 নম্বর কোরআন থেকে আসছি আমি। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন এই মহাবিশ্বে মানে এক সময় কিছুই ছিল না, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটা বলছেন এক্সাক্ট আয়াতটা আমি বলি, সূরা আম্বিয়া। আয়াতটা দে, আমাকে মাথা ঝামেলা লাগাস না তুই। আয়াতে গেলে তো আয়াতে আমি যাচ্ছি না, আমি জাস্ট বলি মেসেজটা, তারপরে এটা কোথায় আছে আমি বলছি। তো আল্লাহ যেটা বলছেন কোরআন মাজিদে, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 30, এখানে 30, হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন যে মহাবিশ্বের সবকিছু এক সময় একসাথে মিশে ছিল, অতঃপর আল্লাহ বলছেন আমি ভাগে পৃথক করে দিলাম। বিগ ব্যাং কি বলছে? সবকিছু একসাথে ছিল,
পরবর্তীতে একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে গেল। বিজ্ঞান বলছে একা একা মানে এটা হয়ে গেছে, কিভাবে হয়েছে কে করেছে জানি না উত্তর, কিন্তু আল্লাহ বলছেন যে আমি উহাকে পৃথক করলাম। তাহলে কোনটা বেশি সঠিক? হ্যাঁ, তোকে একটা গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া ছিল যে আমি কি বলে শ্যাডো কিছু বলিনি গাইস, আপনারাও কিছু শুনেননি, আমি কিছু বলিনি। আচ্ছা যাই কিছু বাদে। আচ্ছা মানলাম একটা আয়াত না হলে মিলেই গেল, একটা মিললো দুটো হলো মানলাম, ঠিক আছে, কিন্তু তুমি এভাবে অন্ধভাবে একদম বিশ্বাস করে নিবি, তা কি মানা যায়? এটা অন্ধবিশ্বাস কিভাবে বলছিস তুই? আমি প্রথমে দেখলাম যে বিজ্ঞান বলছে এটা বিজ্ঞানের মাধ্যমে হয়েছে, কারণ আমি কোরআন খুলে দেখছি যে এটা তো কোরআনেই আছে আগে থেকে। তো এটা অন্ধবিশ্বাস কিভাবে হয়? যে সময় কোনো মহাকাশে স্পেসশিপ পাঠানোর মতো অবস্থা ছিল না, কোনো সায়েন্টিস্ট ছিল না অত ভালো ভালো, হ্যাঁ, কেউ আবিষ্কার করতে পারেনি। তা একটা দুইটা কথাতে কি পুরো কোরআনকে আমি ফলো করতে লাগবো? তোর কি মনে হয় কোরআনে মাত্র একটা দুটো সায়েন্টিফিক মিরাকেল আছে? কয়টা আছে? আমার তো রিসার্চ অনুযায়ী কয়েক হাজার হবে। হ্যাঁ, এখন আমি যদি বলতে শুরু করি একটার পর একটা, যেমন তোকে উদাহরণ দিই, হ্যাঁ আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ বল, তো কি পেন রিসেপ্টর বুঝিস? পেন রিসেপ্টর না, কি বুঝবি কিভাবে? সায়েন্সের স্টুডেন্ট হলে ঠিকই বুঝতি। আচ্ছা তো তোর বড় ভাই রনক ভাই এলো না কেন বলতো? ও রনক ভাইয়া তো টকি ভাই আর মাইনুল ভাইয়ের সাথে আছে। ও আচ্ছা আচ্ছা, ওরা ওর বন্ধু এসছে তো ওই জন্য বাড়িতেই আছে, এখানে আসেনি। আচ্ছা বুঝতে পারছি। আমি এটা কি ছিল তোকে লাগছে হ্যাঁ, এলাকার কারণ কি? নিউরন আছে শরীরে, পেন রিসেপ্টর। পেন রিসেপ্টর। আগে মানুষ মনে করতো যে মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করে, কিন্তু এখন আমরা জানি, বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের ত্বকের ভিতরে একটা মানে অঙ্গাণু আছে যেটাকে বলা হয় পেন রিসেপ্টর। তো সায়েন্স প্রমাণ করেছে খুব সুন্দরভাবে। আর যখন দেখবি অনেক রোগী আছে হাসপাতালে পুড়ে যায়, অনেকে পোড়া থাকে না, আগুনে পুড়ে গেছে, তো আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায়। আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে যে ডাক্তার তাকে খোঁচা দিতে থাকে যে কাজ করছে কিনা। যদি রোগী নড়াচড়া করে তাহলে ডাক্তার খুশি হয়, কেন? কারণ পেন রিসেপ্টর ঠিক আছে। আচ্ছা মনে করতো যদি পেন রিসেপ্টর না থাকতো শরীরে, তাহলে কি হতো? তোর হাত যদি কেউ কেটে ফেলে দিত, তার কোনো ব্যথা বুঝতে পারতিস না, পরে হাত নাই, এমন হতো। এখন আমি যদি তোকে বলি এই পেন রিসেপ্টর সম্পর্কে কোরআনে বলা আছে, তুই মানবি? পেন রিসেপ্টর সম্পর্কে আল্লাহ বলছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 56, এখানে আল্লাহ বলছেন যে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে পেন রিসেপ্টর আগুনে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মেন পয়েন্ট। আর আল্লাহ বলছেন যে আমি জাহান্নামীদেরকে আগুনে শাস্তি দেব, হ্যাঁ, যখন তাদের চামড়াগুলো ফুলে মানে পুড়ে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, তারপর আমি তাদেরকে আবার নতুন চামড়া দিয়ে দেবো যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এই যে এখানে কোরআনে বলা হচ্ছে চামড়ার ভিতরে এমন কিছু একটা থাকে যে কারণে মানুষ ব্যথা অনুভব করে। হ্যাঁ, তার মানে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? পেন রিসেপ্টরের ব্যথা অনুভব করার বস্তু। ব্যথাগ্রাহী বলা হয় এটাকে বাংলায়, পেন রিসেপ্টর ইংলিশ নাম এটার। এক কথায় এটা হচ্ছে পেন রিসেপ্টর, এটার কাজ এটা। হ্যাঁ, আর তুই কি জানিস যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, এখন তো ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি আছে, তাই না? প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এটা জানিস? অবশ্যই এটা জানিস, এটা কয়দিন আগে আবিষ্কার হলো? সাধারণ ব্যাপার এটা। সাধারণ ব্যাপার না তো, এটা তো কয়দিন আগে আবিষ্কার হলো, 100 বছর আগে, 200 বছর আগে, তার আগে তো কেউ জানতো না, এটা ইউনিক। হয়তো, কিন্তু আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা আছে। হ্যাঁ, কিছুই ভালো লাগছে না, অনেকদিন পর তোর সাথে দেখা, ভাবলাম যে তোকে একটু ফোন দিয়ে জানিয়ে দিই যে তোর সাথে আমি দেখা করতে যাচ্ছি। এটা আছে সূরা কিয়ামা সূরা নাম্বার 75 আয়াত 3 এবং 4 সম্ভবত। আল্লাহ বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে মানে পুনরুজ্জীবিত করতে পারবো না? মানে যারা কবরকে অস্বীকার করে, মানে তোর মতো মানুষগুলো যারা কবর জান্নাত জাহান্নাম অস্বীকার করে, তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না? আল্লাহ বলছেন বরং আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরুজ্জীবিত মানে পুনর্গঠন, যেটাকে বলা হয় মানে রিক্রিয়েশন করতে পারবো। মানে আঙ্গুলের অগ্রভাগ যেখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা থাকে,
মানে আল্লাহ বলছেন আমি তোমাদের ইউনিক ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওটা সহ তোমাদেরকে আমি রিক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন মাত্র। তাহলে তুই কি পালি? পেন রিসেপ্টর পালি, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি পালি। তারপর তুই বলছিস ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি। তো ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির কারণে কি হয়? আমার মহাবিশ্ব স্থির থাকে, স্থির থাকে, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হয়, তাই না? একটা গ্রহ সৃষ্টি হয়। আর বিজ্ঞানী এডুইন হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পর এটা তিনি আবিষ্কার করেছিলেন যে এটা হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন হাবল টেলিস্কোপ যখন আবিষ্কার করেন তারপরে যে মহাবিশ্বের একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সি বা একটা গ্রহ আর একটা গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে। এটা থেকে তিনি প্রমাণ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আরে ভাইয়া, ভাইয়া মানে আরে রনক ভাই, তো ভালো আছি। আপনি না ত্বকি আর মেহের ভাই ছিলাম, কিন্তু ওরা হচ্ছে যে চলে গেছে, তো ওই জন্য ওরা গেল, তারপর আমি এলাম। মানে অভিক মানে টকি যে সে আরো তো ছোটো লাগাল দিকে ভাবলাম তাহলে আমি চকে চলে যাই, 10 মিনিট এলাম একসাথে, আমি এখানে নেমে গেলাম, চলে গেল। অর্থাৎ আমরা যেটা সম্প্রসারণশীল মহাবিশ্ব বলি, হ্যাঁ, এখন আমি যদি বলি এটাও কোরআনে আছে, তুই মানবি? এটাও কোরআনে আছে, হ্যাঁ, এত মানা যায়। এটা তো কিছুদিন আগে আবিষ্কার হলো, হ্যাঁ, সেই এটা- সময় আবিষ্কার হবে। এটা 1929 সালে আবিষ্কার হয়েছে, এডুইন হাবেল আবিষ্কার করেছেন। এটা কোরআনে স্পষ্ট ভাবে আছে, সূরা জারিয়াত নাম্বার 51 আয়াত নাম্বার 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি মহাসম্প্রসারণকারী। এখানে কোনো প্যাঁচ লাগানোর প্রয়োজন আছে? সম্প্রসারণ আল্লাহ নিজে করছেন, তিনি বলছেন। এখন কি তোর কি মনে হয় এগুলো সব কোইন্সিডেন্স, কাকতালি ভাবে মিলে গেছে? এটা মনে হয় তো এগুলো বড়, নিঃসন্দেহে বড়। আরো আছে তাহলে? হ্যাঁ, আরো অনেক। আমি যদি বলতে শুরু করি তাহলে তো শেষ করা যাবে না আজকে, অনেক আছে। তুই কোরআন সম্পূর্ণ করেছিস? হ্যাঁ, সম্পূর্ণ পড়ে আমি রিসার্চ করে দেখলাম। তুই এক কাজ কর, তো কি অবস্থা তোমার? আর রাবেদ কি অবস্থা? এই তো আছি ভালোই। ভাইয়া তুমি এখানে? তোকে আমি একটা দিই, হচ্ছে কোরআন মাজিদটা বাংলা, মানে আরবি জানা পারলেও আরবি পড়ার প্রয়োজন নেই, তুই বাংলা অনুবাদটা পড়বি সম্পূর্ণ A to Z। বাংলা অনুবাদ? তুই দরকার হলে তুই মনে কর যে আমি কোরআনের ভুল ধরবো, এই জন্য তুই পড়া শুরু করবি প্রয়োজনে। ঠিক আছে, ওরা সম্পূর্ণ পড়, তারপরে হচ্ছে আমাকে জানাবি যে কি হলো। আমার মনে হয় না কোরআন সম্পূর্ণ তোর পড়ার কাছে পর- বাংলা অনুবাদ আছে? আমার কাছে বাংলা অনুবাদ নাই, তবে এখন তো ইন্টারনেটের যুগ, সার্চ করলে পেয়ে যাবি। বাংলা কোরআন লিখবি, গুগলে চলে আসবে A to Z সব। ঠিক আছে, পড়বো, ভুল দেখবো যে কতগুলো ভুল আছে, হ্যাঁ, সমস্যা নাই। ভুল বের করবো। তবে এখানে একটা আমি সতর্কবাণী দিয়ে দিই, মানে কোরআন বাংলা অনুবাদ পড়বে ঠিক আছে, কিন্তু এমন কোনো ওয়েবসাইটে চলে গেলি যেখানে বিভিন্ন নাস্তিক আছে, তারা আবার বিভিন্ন উল্টাপাল্টা ভাবে ভুল বের করে রাখে, যদিও সেগুলো ভুল না। তাদের মস্তিষ্ক ভুল। এখন তুই একটা অঙ্ক বুঝতে পারছিস না, হ্যাঁ, এখন এটা অঙ্কের ভুল না তোর ভুল? আমার ভুল। হ্যাঁ, তা এখন তুই যদি কোরআনের কোনো আয়াত না বুঝতে পারিস তাহলে কি এটা কোরআনের ভুল না তোর ভুল? ও, আমার ভুল। এটা তো আমাকে বুঝতে হবে। তো কোরআনে তুই এখন তুই অঙ্ক বুঝিস না, আর তুই অঙ্ক ভুল এবার রেখে দিবি না, কোনো টিচারের কাছে যাবি যে অঙ্ক ভালো বুঝি? শিক্ষকের কাছে যাবো অবশ্যই। হ্যাঁ, তো অবশ্যই আমাদের তো সেটাই করতে হবে। আমরা যখন কোরআন বুঝতে পারছি না একটা আয়াত, তখন একজন শিক্ষকের কাছে যেয়ে বলবো যে আচ্ছা আমি কোরআনের আয়াতটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেন এটা কি। হ্যাঁ, এটা করবো তুই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই। বললাম তো ওই যে অভিক হচ্ছে গেল, ওর সঙ্গে আমি এলাম আর কি। আচ্ছা, তোমাদের দুজনকে তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ, তো এভাবে। আর আল্লাহ কোরআনে বলে রেখেছেন যে আমি প্রত্যেককে তার নিদর্শন দেখাবো, তাদের নিজেদের মধ্যে, নিজের নিদর্শন মানে তাদের নিজেদের মধ্যে এবং আকাশ দিগন্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখাবেন। এখন যদি আমাদের চোখকে ভালোভাবে দেখি আমরা, আমাদের চোখ মূলত দেখতে অনেকটা আসমানের নেবুলার মতো, এটা একটা নিদর্শন হতে পারে। তারপর মানুষের মানে মস্তিষ্কের যে নিউরন গুলো মানে ছড়িয়ে ছিটে আছে, এটা যদি 3D ইমেজ আমরা দেখি, যেগুলো আর্টিফিশিয়াল, সেটাও যদি দেখি, আর
মহাবিশ্বকে যদি দেখি, দেখতে অনেকটা একই রকম মনে হয়। এগুলো তো কাকতালীয় ভাবে মেলা সম্ভব নয়। আর অনেক নিদর্শন আছে, হ্যাঁ, যেমন তোর চোখে যে কারণে দেখতে পাই আমরা রড সেল এবং কোন সেল, এটা যদি একটা এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। তো তোর কি মনে হয় একটা মানে এত সুন্দর বডির মধ্যে এত মেকানিজম, এগুলো এমনি এমনি হয় কোনো স্রষ্টা ছাড়াই? সেই মোবাইলটা আমার হাতে আছে, এই মোবাইলটা আমি যদি বলি এই মোবাইলটা কেউ তৈরি করেনি, এটা এমনি এমনি আমার কাছে চলে এসেছে, অনন্তকাল থেকে আছে, মানবি না? তো তোর কি মনে হয় এটা কেউ তৈরি করেছে মোবাইল? অবশ্যই। অবশ্যই একটা ফ্যাক্টরি এটা তৈরি করেছে। আমাদের সঙ্গে অনেক তুমিও আর রাবিক তুমি। হ্যাঁ, কথা হচ্ছে যে অনেক তো ঠিক সেরকমই এই মোবাইলের চেয়ে অনেক কোটি কোটি গুণ মানে জটিল আমাদের বডি। আমাদের ভেতরে যে রক্তকণিকা, রক্তনালী আছে না, যে রক দিয়ে আমাদের রক্তগুলো চলাচল করে, এই রক্তনালীগুলোকে খুলে যদি আমরা সব বের করি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের পৃথিবীকে 3 বারে ভয় কাঁচানো যাবে, এতগুলো রক্তনালী আছে। তো এগুলো কোনো স্রষ্টা ছাড়া কিভাবে চলছে? এত বড় মহাবিশ্ব, এতগুলো গ্যালাক্সি কিভাবে চলছে? এগুলো নিয়ে একবার চিন্তা করতে হবে। আর আল্লাহ বলছেন পবিত্র কোরআনে যে এটা সম্ভবত 52 নম্বর সূরা তুর 35 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন যে তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? প্রশ্ন করছেন, তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি নাকি তারা নিজেরাই স্রষ্টা? যে কোনো একটা হবে, হয় তারা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে অথবা তারা নিজেরাই স্রষ্টা মনে করছে। তুমি হচ্ছে যে তুমি খুব ভালো একটা ছেলে, কারণ তোমাকে পরবর্তীতে দরকার হতে পারে আমার। হ্যাঁ, আমি তোমার জন্য এসেছি এখানে। রাবিক এসেছে আমি তো জানি, সকাল থেকেই জানি যে আসবে, কিন্তু আমি এখানে এসেছি তোমার জন্য। কারণ হচ্ছে যে আমাদের, তুমি তো জানো, দেখতে পাচ্ছ নিউজ টিউজ তো তুমি দেখো। তো এই বিষয়গুলো তো বুঝতে হবে, তাই না? আর তুই যে আমাকে বলছিস আমি অন্ধবিশ্বাস করছি, আমি অন্ধবিশ্বাস করি না তো। আমি তো নিজে আগে নাস্তিকের মতো ছিলাম, পরে এগুলো রিসার্চ করার পর দেখলাম যে না, নাস্তিকতা মূলত অন্ধবিশ্বাস। কারণ একজন নাস্তিক বলেছে যে ইসলাম ভুল, ও ঠিক আছে এটা ভুল, বা কোনো যাচাই বাছাই না করে। তা আমি এগুলো যাচাই বাছাই করার পর তারপরে ইসলাম নিয়ে এসেছি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনটা ভালোভাবে পড়তে হবে A to Z, তাহলে সব উত্তর পেয়ে যাবে। আশা করছি উত্তর পেয়েছিস। তাহলে কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগবে। রাবিক যদি কম নিউজ দেখে, হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেক আছে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হ্যাঁ, এখন তোর উদ্দেশ্য যদি ভুল ধরাই থাকে, ভুল বের করবি, আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। যদি কোনো ভুল পাস, আর আমার মনে হয় না কোনো ভুল পাবে, কারণ কোরআনেই চ্যালেঞ্জ করা আছে সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2 যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এখন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ একটা চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জে তুমি যদি পারো অ্যাকসেপ্ট করো, সমস্যা নেই। তো আশা করছি ভালো লাগে কোরআন পড়লে। সম্পূর্ণ পড়ার পর আমাদের জাস্ট বুঝ আজকে ইনশাআল্লাহ দেখি কবে দেখা হয় পরবর্তীতে। ভালো থাকো, গেলাম। মনে আছে? ওই তুইও তো ওরকমই ছিলি, আমার আগে ছিলি তুই ওরকম। তো আমাদের হচ্ছে এখন থেকে এই ইসলামের বিরোধী যারা আছে না, তাদের সাথে আমাদের লড়াই করতে হবে, আমাদের জিহাদ দিতে হবে। আমি না হলে পরে হয়েছি। আমি তো চলাফেরাও তো ছিল একটু রকম ধর্মীয় দিক থেকে। না, আমিও তো বলেছি তো, আমি তো আগে নাস্তিকই ছিলাম, হ্যাঁ, তবে পুরোপুরি না। মোটামুটি আমার মনে হতো যে আসলে কি ইসলাম সঠিক না ভুল, এগুলো আমার মনে হতো আর কি তখন, সে সময়। তো যাই হোক, আমি তো মোটামুটি আমাকে নাস্তিকতা থেকে ইসলামের প্রতি মুসাব্বির খুব সুন্দরভাবে দাওয়াত দিয়েছিল।
বাড়ি তো ভালোই। তাই তুমি যাবা আমার সাথে? জিহাদ? জিহাদ মানে কি? জিহাদ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, যুদ্ধ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। আমাদের যিনি লিডার, তার একটাই স্বপ্ন যে পৃথিবী থেকে সব কাফের মুশরিককে ধ্বংস করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই রাবিত সোল। না, আমার মনে হয় এই কিন্তু রনক না, অন্য কেউ। হ্যাঁ, রনক না মানে কি বলিস এগুলা? কে? আরে আমি রনক। ও রনক, আচ্ছা আসো ভিতরে আসো। তারপর টান তলে ফেলে যাবে। আরে কি খবর বন্ধু, হঠাৎ এখানে? তুই এরকম হুজুর হয়ে গেছিস কখন তো? আচ্ছা ভাইয়া, তুমি থেকে যাও আজ। আচ্ছা রাবিট, থাকো তাহলে, আমি আজকে চলে গেলাম। আজকে যাইও না? না না, আজকে আমি থাকবো না, বাড়িতে কাজ আছে তো অনেক। আচ্ছা ঠিক আছে। আমি সত্যকে খুঁজে পেয়েছি, সেজন্য আমি এ পথে এসেছি। আশা করছি তুমি এ পথে আসবে একদিন। মানে তুই এখন এগুলো বিশ্বাস করিস? আমি তো কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। হ্যাঁ, আসলে আল্লাহ আমাকে হৃদয় দিয়েছেন তো ওই জন্য আর কি এখন এভাবেই চলাফেরা করি। আরে না, এগুলো সব অন্ধবিশ্বাস। এখন তো সায়েন্স প্রমাণ করে দিয়েছে যে বিগ ব্যাং এর মাধ্যমে ইউনিভার্স তৈরি হয়েছে। তুই ঠিকই বলেছিস বিষয়টা। আচ্ছা তুই এক কাজ কর, তুই এখানে আয়, তারপর আমরা কথা বলি। আচ্ছা আসছি। আচ্ছা হ্যাঁ দেখ, হ্যাঁ বল। তুই যেটা বললি এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, তাই তো? কি বলতে চাইছিস? হ্যাঁ তুই ঠিকই শুনেছিস যে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং এর মাধ্যমে আমাদের এই ইউনিভার্স তৈরি হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটার সাথে আমি একমত, কোনো সমস্যা নেই। তুই ঠিকই বলেছিস যে এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর এ ব্যাপারে পবিত্র কোরআন আগেই বলে দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তুই কিন্তু এই কোরআনের এক বিজ্ঞানের সাথে কোরআনের আমি ব্যাখ্যা করছি না, আমি বিষয়টা বলি। এটা হচ্ছে সূরা আম্বিয়া, সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী এবং পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করে দিয়েছেন। হ্যাঁ, আর বিজ্ঞানীরা বলছে এটা একটা মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে গেছে, তাই না? এটা তো কোইন্সিডেন্স হতে পারে, কাকতালীয়ভাবে মিলে গেছে, হতে পারে না? যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি তো জানবেন তিনি কিভাবে সৃষ্টি করেছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, হতে পারে এটা তিনি বলে দিয়েছেন এই বিষয়টা কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, হতে পারে তো, তাই না? কোইন্সিডেন্স, তাই না? কাকতালীয়, তোর মনে হয় এটা কাকতালীয়ভাবে মিলে গেছে, তাই না? তোর মনে হচ্ছে এটা কাকতালীয়ভাবে মিলে গেছে না? আরও আছে, পবিত্র কোরআনে বলা হয়েছে সম্প্রসারিত মহাবিশ্ব সম্পর্কে, যে মহাবিশ্ব একসময় এভাবে ছিল, তো বিন্দু ছিল, তারপর ধীরে ধীরে সম্প্রসারিত হতে শুরু করে। এটা বিজ্ঞানী এডুইন হাবল চাচ্ছু আমাদের
তিনি আবিষ্কার করেছিলেন। এই এটা তার হাবল টেলিস্কোপের মাধ্যমে তিনি দেখলেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এটা থেকে তিনি প্রমাণ করলেন যে মহাবিশ্ব কি হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উল্লেখ করেন সূরা জারিয়াত সূরা নাম্বার 51 আয়াত নাম্বার 47। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। তাহলে কি এটাও কাকতালীয়ভাবে লেগেছে? এটাও কোইন্সিডেন্স বলবি তুই? মানে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই সম্পর্কে বলা আছে? হ্যাঁ, শুধু এটুকুই না, আরেকটা বিষয় আছে। এটা হচ্ছে তোর মানে ওই জন্য আমি চলে যাবো। ঠিক আছে, থাকবো তাহলে। বিজ্ঞানীরা যেটা বলছে, সায়েন্স, যে এই মহাবিশ্ব সৃষ্টির পর মহাবিশ্ব একটা নেবুলা বা ধোঁয়া সদৃশ ইত্যাদি এই অবস্থায় ছিল, গ্যাসীয় পদার্থ হিসেবে ছিল। আর মানে অর্থাৎ তারা বলছে যে তারা এটা একটা গ্যাসীয় পদার্থ বা ধোঁয়ার মতো অবস্থায় ছিল, বিজ্ঞানীরা যেটা বলছে আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ফুসসিলাত সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 11, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধোঁয়া সদৃশ বা ধূম্রপুঞ্জ বিশেষ বা ধোঁয়ার মতো, অর্থাৎ ধোঁয়ার মতো ছিল। তাহলে চিন্তা কর বিষয়টা কতটা সায়েন্টিফিক ভাবে উল্লেখ করা হয়েছে। আর তোরা বলছিস যে কোরআন নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ, এইগুলো বলছিস তোরা। শুধু এটুকুই না, আরও অনেক অসংখ্য বিষয় আছে এই পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সম্পর্কে, অনেকগুলো আছে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নিসা সূরা নাম্বার 4:56 যে জাহান্নামে যখন কাফিরদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখন পুনরায় তাদের চামড়া পরিবর্তন করে দেওয়া হবে, যাতে তারা ব্যথা অনুভব করে। তাহলে এখানে কি বুঝতে পারছি আমরা যে ব্যথা অনুভব করার জন্য দায়ী হচ্ছে কে? মস্তিষ্ক নাকি চামড়া? আর চামড়ার ভিতরে আমরা জানি পেন রিসেপ্টর আছে। তাহলে এটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পেন রিসেপ্টর। হ্যাঁ, না এটা আসলে ভাবার বিষয়। হ্যাঁ, ব্যাপারটা আসলেই কেমন লাগছে। হ্যাঁ, এটা তো অবাক করার বিষয় হবেই না, তারপরে তো অবাক লাগবেই, তাই না? কারণ এই বিষয়টাই তো এরকম। এই পেন রিসেপ্টর সম্পর্কে আশা করছি তুই জানলি, এটা পবিত্র কোরআনে সুন্দরভাবে বলা হয়েছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে, যেমন পবিত্র কোরআনে আরো আছে। আল্লাহ বলছেন, এটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 104-এ, সম্প্রসারণ একবার থেমে যাবে এবং মহাবিশ্ব সংকুচিত হওয়া শুরু করবে। আর যেটাকে বিজ্ঞানীরা বলছেন বিগ ক্রাঞ্চ, যেটা বিগ ক্রাঞ্চ থিওরি নামে পরিচিত। আমি যে তথ্যগুলো বলছি এগুলো তুই গুগলে যদি সার্চ করিস, মহাবিশ্ব সম্প্রসারণশীল মহাবিশ্ব, তারপর বিগ ক্রাঞ্চ থিওরি, বিগ ব্যাং থিওরি, হ্যাঁ, তারপর এই মহাবিশ্ব যে নেবুলা ধোঁয়ার মতো ছিল, এই বিষয়গুলো তুই গুগলে সার্চ করলে পেয়ে যাবি। আর আরেকটা বিষয় এই বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 104 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে গুটিয়ে ফেলবেন, যেভাবে গুটানো হয় লিখিত দলিলপত্র দিয়ে, মানে কাগজকে যেভাবে আমরা গুটিয়ে ফেলি না, এভাবে আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলবেন। যেটা বিগ ক্রাঞ্চ থিওরি ইঙ্গিত দিচ্ছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, একবার সংকোচন শুরু হবে, যে মহাবিশ্ব একদম সংকুচিত হয়ে যাবে। তাহলে কি এগুলো কাকতালীয়ভাবে মিলে গেছে বলবি? হ্যাঁ, এটা বিগ ক্রাঞ্চ সম্পর্কেই বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বাড়ি গিয়ে বিষয়টা ভেবে দেখবো। তুই এক কাজ কর, আমার হচ্ছে ভিডিও অনেকগুলা কোরআনের মডার্ন সায়েন্সের উপর, এগুলো দেখতে পারিস। পাশাপাশি আমাদের ডক্টর জাকির নায়েক স্যারের ভিডিও আছে, তার ভিডিওগুলো দেখতে পারিস।
তাহলে কি হবে যে এই ভিডিওগুলো যদি দেখিস তাহলে তোর ভিতরে যে সংশয় আছে যে সৃষ্টিকর্তা আছে নাকি নাই এটা আশা করছি দূর হয়ে যাবে। তা আমি যেটা বলছি এটা কর, তারপর একদিন তুই আমার সাথে দেখা কর, হ্যাঁ, তারপর আমি তোকে বলবো বিষয়গুলো। আশা করছি আর দেখা করার কোনো তেমন প্রয়োজন নাই, তুই যদি ভিডিওগুলো দেখিস তাহলে তোর এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি তোর সবগুলো ভিডিও দেখবো, দেখার পর দেখি কী করা যায়। যদি এটা সত্যি হয় তাহলে আমি অবশ্যই ইসলামের পথে ফিরে আসবো, আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আমি আজকে গেলাম। কিরে মোসাব্বিরুল, কি পড়িস সব সময় সব? দেখ আজকে সায়েন্স কতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে। হ্যাঁ, 1929 সালে বিজ্ঞানী এডউইন হাবল তিনি আবিষ্কার করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। হ্যাঁ, আর তুই তো সব সময় ইসলামিক বই নিয়ে পড়ে থাকিস। আপডেট হ, আপডেট, সায়েন্স সম্পর্কে জানার চেষ্টা কর। হ্যাঁ, এখন দেখ মহাবিশ্ব হচ্ছে সম্প্রসারিত হচ্ছে, মানে ইউনিভার্সটা এক্সপ্যান্ডিং হচ্ছে ইউনিভার্সটা। এখন তোরা তো এগুলো বুঝবি না, কারণ তোরা হুজুর মানুষ, তোরা সায়েন্সের কি বুঝিস, তাই না? তোকে একটা কথা বলি, তুই যে বললি যে এই কি মহাবিশ্ব সম্প্রসারণ এক্সপ্যান্ডিং ইউনিভার্স সম্পর্কে, এ সম্পর্কে কিন্তু কোরআনে আজ থেকে 1400 বছর আগেই বলে দেওয়া হয়েছে। মানে হ্যাঁ, এটা আছে পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা জারিয়াত, সূরা নাম্বার 51, আয়াত নাম্বার 47, মানে 47 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। কি বলিস, এটা কোরআনে আছে এক্সপ্যান্ডিং ইউনিভার্স? হ্যাঁ, পাগল হয়ে গেছিস তুই? না বিশ্বাস হচ্ছে না তোর? তাহলে দেখ, নিজেই দেখ, তোর কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপে যা লেখ। দাঁড়া আমি চেক করি একটু। কত নম্বর আয়াত বললি? কোরআনের আয়াত নাম্বার 51, 47 চলে আসবে, দেখ। এটা তো সত্যি আছে। শুধু এতটুকুই না, মহাবিশ্ব যেভাবে শুরু হয় অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে, সে বিগ ব্যাং সম্পর্কেও কিন্তু কোরআনে তথ্য দেওয়া রয়েছে। মানে কি বলিস, বিগ ব্যাং সম্পর্ক বলা আছে? পরে কোনো একদিন তোকে এই সম্পর্কে আমি বলবো ইনশাল্লাহ। হ্যাঁ মোসাব্বিরুল, তুই না বলছিলি গতকাল যে বিগ ব্যাং সম্পর্কে নাকি তুই বলবি আমাকে? তো আমি হচ্ছে যে বিগ ব্যাং সম্পর্কে যে তথ্যটা তোকে আগে বলি। তুই বিগ ব্যাং বুঝিস কিনা আমার তো সন্দেহ আছে। আমি বিগ ব্যাং সম্পর্কে বুঝি না, তুই আগে দেখ যে তুই বিগ ব্যাং সম্পর্কে কী জানিস, যা গুগলে সার্চ কর, প্রথমে বিগ ব্যাং জিনিসটা বোঝার চেষ্টা কর। বিগ ব্যাং যদি গুগলে সার্চ করিস বিগ ব্যাং থিওরি লিখে, তাহলে যেটা আসবে আর কি, বিগ ব্যাং থিওরি। হ্যাঁ, বিগ ব্যাং হলো প্রচলিত মহাজাগতিক মডেল যা মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তন ব্যাখ্যা করে, যেখানে বলা হয়েছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত উত্তপ্ত, ঘন এবং ছোট প্রাথমিক অবস্থা থেকে বিস্তৃত হয়ে আজ আমরা যে বিশাল প্রসারণমান মহাবিশ্ব দেখতে পাই তাতে পরিণত হয়েছিল। আর মূল প্রমাণের মধ্যে রয়েছে হাবলের সম্প্রসারণশীল ছায়াপথ আবিষ্কার, অর্থাৎ গতকাল যেটা আমরা আলোচনা করলাম তোর সাথে, যে এক্সপ্যান্ডিং ইউনিভার্স, এটা হচ্ছে মূল প্রমাণ বিগ ব্যাংয়ের। অর্থাৎ যেহেতু মহাবিশ্ব এক্সপ্যান্ডিং হচ্ছে, তাহলে একসময় ছোট ছিল, আরও ছোট ছিল, আরও ছোট, এবং শেষ পর্যন্ত একটা অ্যাটম বা একটা বিন্দুতে ছিল মহাবিশ্ব। তারপরে হচ্ছে যে এই অ্যাটম ভেঙে, মানে অ্যাটম বিস্ফোরিত হয়ে তখন এই আমাদের বিশাল মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, যেটা আবিষ্কার হয়েছে এই 1900 সালের পরে আর কি। তুই যে তথ্যটা বললি এটা কিন্তু কোরআনে উল্লেখ করা আছে।
অথচ তুই বলছিস এটা নাকি কোরআনে বলা আছে। এটা তো একেবারে অসম্ভব, কোরআনে এটা থাকতেই পারে না যে মহাবিশ্ব একটা বিন্দুতে ছোট ছিল, হ্যাঁ, অতঃপর এটা পৃথক হলো, আলাদা আলাদা হলো, দিয়ে আমাদের মহাবিশ্ব তৈরি হলো, এরকম ধরনের কথা কোরআনে থাকা অসম্ভব একেবারে। না, এটা উল্লেখ করা আছে কোরআনে, এটা আছে সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নম্বর 30। কেন, ওই আয়াতে কি বলা হয়েছে? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করেছে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উহাকে পৃথক করে দিলাম। কোন 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 সূরা বললি? দেখ, সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নম্বর 30। এখানে ফুটনোটও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ফুটনোটও দেওয়া আছে। ফুটনোটে বলা হচ্ছে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি পৃথক সত্তাই ছিল না, বরং সব কিছু ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। বলেছিলাম না বিগ ব্যাং সম্পর্কে কোরআনে তথ্য দেওয়া আছে। শুধু এটুকুই না, শেষের যে অংশ রয়েছে, প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে, এটাও কিন্তু বিজ্ঞানের একটা দিককে ইঙ্গিত করছে। হ্যাঁ, এখানে আমি তো এত দেখতেই পাচ্ছি, প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম। আচ্ছা মুসাব্বিরুল, তোমার একটা জিনিস আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, যে তুমি হচ্ছে যে এই নামাজের পর আমরা যে সবাই সম্মিলিতভাবে মনোযোগ করি, আর তুমি সেটা করছো না, এটার কারণ কি বলো তো? তুমি ঠিকই বলেছো, আমি হচ্ছে যে এই নামাজে মানে সালাম ফেরানোর পর সবাই যেভাবে হাত তুলে সম্মিলিতভাবে মনোযোগ করে, আমি সেটা করি না। হ্যাঁ, তুমি এটা লক্ষ্য করেছো, সত্যি এটা খুব ভালো ব্যাপার। আর আমি এটা করি না, কেন জানো? কারণ এভাবে নামাজে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে মোনাজাত করা সবাই মিলে, এটা মূলত হচ্ছে বিদাত। সম্মিলিতভাবে মোনাজাত করা কি বিদাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো করেননি, সাহাবীরা করেননি, তাবেঈন তারা কেউ এই কাজ করেননি। তাহলে আমাদের সালাফরা যে কাজ করেননি, আমরা সেই কাজ কিভাবে করব? ও আচ্ছা, কিন্তু করলে সমস্যা কি? এখানে তো কোনো মানে বিদাত তুমি বলছো, আসলে এটা বিদাত কিনা আমি তো মানে আমার তো সন্দেহ হয়ে যাচ্ছে এই বিষয়ে। আর হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী তারা সবাই সালাম ফেরানোর পর আমি যেভাবে করলাম, প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, এটা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1220। তারপর তারা বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আরো অনেক দোয়া আছে, তারা এগুলো করতেন। আর এছাড়াও উল্লেখ করা আছে একটা হাদিস, বুলবুল মারামের 326 নম্বর হাদিস, যে যদি কেউ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার এবং মৃত্যু মানে তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছুই বাধা হয়ে থাকে না, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সম্মিলিতভাবে মোনাজাত যারা করে তাদের ক্ষেত্রে এরকম কোনো কিছু নেই। অর্থাৎ সম্মিলিতভাবে মোনাজাত বলতে আসলে কিছু নেই। এভাবে মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা। এখন তুমি যদি সেটা সম্মিলিতভাবে করো, তাহলে কিভাবে মোনাজাত হলো? সেটা তো মোনাজাত হচ্ছে না।
তাই না? আর আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে, এটা হচ্ছে মেন সমস্যা। আশা করছি তুমি বুঝতে পেরেছো। বাহ, এটা তো খুব ভালো বিষয় যে মারা গেলেই জান্নাত। তাহলে আমি আজ থেকে প্রতিদিন ফরজ নামাজে সালাম ফেরানোর পর আমি আয়াতুল কুরসি তাহলে পাঠ করব। ধন্যবাদ বন্ধু, জাযাকাল্লাহু খায়রান, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। এটা তো কেবল শুরু, এখন তো আসল খেলা বাকি আছে। রনক, তোমার বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমি আসছি শীঘ্রই তোমাকে নিতে। তোমাকে না পেলে তোমার ভাইকে নিয়ে আসবো আমি। তারপর তুমি নিজে আমার পেছনে খুঁজতে খুঁজতে চলে আসবো। তবে আমি না ছেড়ে তুমি আসতে পারবো না। অবশ্য চিন্তা করার প্রয়োজন নেই, আমি একজনকে পাঠাবো যে তোমাকে আমার কাছে নিয়ে আসবে। তাই প্রস্তুত নাও। আজ আমি একজনকে তোমার কাছে পাঠালাম, সে যাচ্ছে, তার সাথে কথা বলো এবং সে তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবে। তাই চিন্তা করো না, আমার প্যানেলে সব কিছু পাবো তোমরা। এমন এমন জিন দেখতে পাবো যেটা আগে কখনো দেখোনি। আর চিন্তা করার কোনো কারণ নেই, আমি ইসলামকে খুব সুন্দরভাবে মানি। তাই আসো, দেখা হবে, কথা হবে, আর প্রমাণ হবে কে আসলে হিরো আর কে ভিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওই স্কুলের ঘটনা। স্কুল থেকে যখন আমরা আসতাম পরে ওই যে আমরা তো ওখানে অনেকেই মানে কি বলবো, ওই গাছের ওখানে আমরা আড্ডা দিতাম, তাই না? কি কথা বলতাম, হ্যাঁ, এগুলো ভালো ছিল। দিনগুলোর কথা আসলে আচ্ছা, আমাকে একটা জিনিস এবার বলতো যে এটা হচ্ছে অনেকটা ভয়াবহ ব্যাপার যে কিছুদিন আগে আমি আর রাবিত গেলাম নবাবগঞ্জ। তারপর ওখানে এক আননোন নাম্বার, হঠাৎ এক আননোন নাম্বার থেকে কল হয়েছিল। সে বলছে যে তোমাদেরকে জিহাদে যেতে হবে। জিহাদ? হ্যাঁ, এখন আবার কিছু জিহাদ, তাই না? ও বলছে তোমাদেরকে জিহাদে যেতে হবে। এখন এই জিহাদ, আমার তো মনে হয় না এগুলো জিহাদ, আমার মনে হচ্ছে এগুলো খুব জঙ্গিবাদের দিকে তারা ডাকছে, আহ্বান করছে। এমন অনেকে আছে যারা আমাদেরকে জঙ্গিবাদের দিকে ডাকছে। হ্যাঁ, তো এই ব্যাপারে যখন মাইনুলের সাথে কথা বললাম, মনে হচ্ছে তোর তো মানে আমার ব্যাপারটা ভাবতে অবাক লাগছে যে কে ও, হ্যাঁ, যাকে দেখা যায় না, এ পর্যন্ত তার সাক্ষাৎ হয়নি। কি আমি জিহাদ মানে বুঝি না ভালোভাবে। জিহাদ মানে বুঝিস না? না। আচ্ছা, জিহাদিরা আছে যারা মুসলমান না, ওদেরকে মারে। তো ওটা আসল ঘটনা কি, আর এখন ওইসব করা কেন খারাপ, তো বুঝি না। আচ্ছা, জিহাদ তাহলে আমি শুরু থেকে বলি। জিহাদ হচ্ছে একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে চেষ্টা করা। এখন আমি যদি বলি যে আমি পরীক্ষায় পাস করার জন্য চেষ্টা করছি, এটা আমি পরীক্ষাতে পাস করার জন্য আমি জিহাদ করছি, ঠিক আছে? জিহাদ মানে যে ধরো গলা কাটায় ফেলে দাও, এরকম না। হ্যাঁ, কিন্তু মানে বিশ্ব মিডিয়া ইসলামকে এভাবে প্রচার করে। বিভিন্ন ইন্ডিয়ান সিনেমা আছে যেগুলোতে জিহাদকে এভাবে তুলে ধরে তারা, যে এটা হচ্ছে টেররিস্ট, মানে টেরোরিজম পুরোটাই। এখন বর্তমান সময় তাহলে জিহাদ কেন খারাপ, জিহাদি কেন খারাপ? না, জিহাদ খারাপ তো না, আমি তো জিহাদকে খারাপ বলি। জিহাদ অবশ্যই প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন আমরা অবশ্যই জিহাদে যাব। কিন্তু আর জিহাদের অনেকগুলো শর্ত আছে, যেমন নামাজের জন্য শর্ত আছে না, নামাজের জন্য শর্ত আমাদের পবিত্র থাকতে হবে। হ্যাঁ, এটা একটা শর্ত, ওযু করতে হবে। তাছাড়া আরো অনেকগুলো শর্ত আছে, তারপর আমাদের নামাজ পড়তে হবে। আর কোনো শর্ত ছাড়াই যদি কেউ নামাজ পড়তে শুরু করে, এখন কেউ যদি সূর্যাস্তের সময় নামাজ পড়তে শুরু করে, হ্যাঁ, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, তাহলে কি ওটা হবে? মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট টাইম আছে, তাই না? ইফতার করার, সেহারি করার একটা টাইম আছে নির্দিষ্ট। আমি তো আগে ইফতার করতে পারবো না, সূর্যাস্তের আগে তো আমি ইফতার করতে পারছি না। তো সেরকমই জিহাদেরও এরকম একটাই আছে যে এই সময় আমাদের জিহাদ ফরজ। এটা কখন বুঝবো? এটা আমাদের দায়িত্ব না, সাধারণ মুসলিমদের না। এটা যারা মুসলিম বিশ্বের যারা নেতা রয়েছে বা ইমাম, তারা এগুলো করবে যে হ্যাঁ, বিশ্বের অবস্থা এখন খারাপ, এখন আমাদের জিহাদে যেতে হবে। মানে আমাদের কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। এটা কখন? একদম লাস্ট পর্যায়ে গিয়ে,
মানে প্রথমে আমরা এমনি জাস্ট কথোপকথনের মাধ্যমে এটা কি করব, ইসলাম প্রচার হ্যাঁ ইসলাম প্রচারের চেষ্টা করব, যে হ্যাঁ আমরা কথা বলে ভাই এটা আসলে সঠিক না, আপনারা যেগুলো করছেন এগুলো ঠিক না, এভাবে আমরা বুঝাবো প্রথমে। সব না বুঝতে যখন মুসলিমদেরকে হত্যা করা শুরু করবে ওরা, তখন আমরা জাস্ট রিভেঞ্জ হিসাবে এগুলো জিহাদে যাব। হ্যাঁ, কিন্তু দাওয়াত নাই, কিচ্ছু নাই, হুটহাট ডাইরেক্ট জিহাদ। মানে আমি একটা কাফের, একটা অমুসলিম আছে, ওকে আমি প্রথমে কি করব, বুঝাবো যে ইসলাম এই কারণে সঠিক, এটা না করে আর গলায় ছুরির ধারে বলবো তুই ইসলাম গ্রহণ কর। এটা কিন্তু জিহাদ না। আচ্ছা তাহলে বুঝলি, এটা হচ্ছে জিহাদ। তুই বুঝিস? আপনি ছাড়া কাউকে মারা তাহলে হ্যাঁ বুঝেছি। আব্বাও পছন্দ করে না, যে আমি আর এসব পছন্দ করি না, যে জিহাদ টিহাদ এগুলো পছন্দ করি না। আর কেউ আমার সামনে কথা বললো আমি সহ্য করি না ওসব। তা তুই তোরা বন্ধুরা জিজ্ঞাসা করছিস, সেজন্য শুনলাম বিয়েটা আসলে কয়টা বাড়ছে? তো মূলত আমরা জিহাদকে যেভাবে দেখি, মানে সমাজে যেভাবে প্রচার করা হয়, ওটা আসলে না। জিহাদ আসলে অন্যরকম, অন্য কিছু। এটা ইবাদত, অবশ্যই এটা ইসলামের সর্বোচ্চ একটা ইবাদত, কিন্তু এটা মূলত ওভাবে না যেভাবে আমরা ভাবি, মানে যেভাবে দেখানো হয় আমাদের নবীর মাধ্যমে, ওটা এটা না। তো যাই হোক, আমাদের অনেক সময় হয়ে গেছে। তুই কি এখানে বসে থাকবি? মাথাটা ঠান্ডা করে আচ্ছা, যাবি নাকি? আমরা তো ওদিকে যাই দেখি, ঠিক আছে? পরে দেখি। ঠিক আছে, আচ্ছা। যেটা বলছিলাম না, যে অনেকে বলে জিহাদ সম্পর্কে ভুল ধারণা আমাদের প্রচার করে। আশা করছি অভিক এবার বিষয়টা বুঝেছে। আর অভিককে যে বইটা দিল লাইব্রেরিয়ান, ওই বইটা খুবই ভালো। হ্যাঁ, ওই বইটা তুই একবার পড়িস। আবার রে অভিক, কি অবস্থা? চলে এলেন না? আমি চলে গেলাম, কিন্তু একটা দরকার ছিল তোর সঙ্গে, গুরুত্বপূর্ণ কথা ছিল, যে না আবার এলাম। মাইনুল কয়ে গেল? মাইনুল চলে গেল বাসায়, ও আর আসবে না। আচ্ছা, কি বলছিলেন? তো বলছিলাম যে আমাদের একটা কাজ করতে হবে। তুই তো ইসলামের পথে ফিরে এসেছিস, সেটা ভালো কথা। এখন তো নামাজ টামাজ পড়িস, এটা ভালো। তবে আমাদের একটা কাজ করতে হবে, যেটা না করলে আমাদের পরিপূর্ণ আমরা মুসলিম হতে পারবো না। কি কাজ? কাজটা হচ্ছে আমাদেরকে জিহাদে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তুই না এক্ষুনি বললি জিহাদ খারাপ? জিহাদ তো খারাপ না, আমি বোঝাচ্ছি যে আমি যেটা বলেছি তখন ওখানে মাইনুল ছিল, আর মাইনুল এগুলো পছন্দ করে না, তুই জানিস। ওই জন্য আমি এগুলো বলেছিলাম তখন। হ্যাঁ, কিন্তু জিহাদে আমাদের যেতে হবে, কারণ বর্তমানে মুসলিমদেরকে অনেকে হত্যা করছে কাফেররা। তো আমাদের এখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। এটাই আমাদের ইসলাম, বুঝলি? মানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধতে যেতে হবে? হ্যাঁ, আমাদের এখানে যেতে হবে। ঠিক হবে এটা? এখন আমি তোকে একটা বক্তব্য যদি শোনাতে পারতাম, তাহলে আমার বস আছেন, হ্যাঁ, মানে উনি একজন ভালো ইমাম। উনি পিএইচডি করেছেন মিশর থেকে। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় তার ডিগ্রি আছে, এবং তিনি ইসলাম সম্পর্কে খুব ভালো জানেন। তো তিনি আমাকে বললেন যে তোমার বন্ধুরা যারা আছে তাদেরকে গিয়ে বলো, তার যদি আসে তাহলে আমাদের একটু বড় হবে। আমাদের অলরেডি টিম পাঠানো হয়ে গিয়েছে। তুই যদি যেতে চাস তাহলে আমি তোকে নিয়ে যাবো। এখনই? হ্যাঁ, আজকে আমরা রওনা দিব, আজকে রাতে। চল দেখা করা যায়। হ্যাঁ, শোন, হ্যাঁ, যাই হোক, আমাদের এগুলো আমি যদি তোকে বলি কখনো এর পরে যে জিহাদে যেতে হবে না, তাহলে কিন্তু কথা শুনবে না, খবরদার, ঠিক আছে? না, আমারই কথা শুনবে না, কারণ আমি হয়তো মাইনরের কারণে এগুলো হতে পারে। হ্যাঁ, তুই দূরে দূরে থাকছিস কেন? ভয় লাগছে নাকি আমাকে? না না, আমার সমস্যা নাই, এটা এমনি আর কি। হ্যাঁ, আমার ক্যাপ তো লালই, কিন্তু হ্যাঁ
এটা মনে হয় অভিজ্ঞের ক্যাপ না? আচ্ছা তো ভুল করে তাহলে নিয়ে চলে আসছি। ভুল কি হলো আচ্ছা ও হ্যাঁ, আমরা কি পড়ে গেছিল, আমরা ওঠার সময় ক্যাপটা হাত থেকে পড়ে গেছিল, যে আমি পিছনে না দেখে মনে হয় ক্যাপটা নিয়েছিলাম। তবে চল দিয়ে চেঞ্জ করে আসি, বেশি দূর থেকে, তাই না? ও যে আমি হচ্ছে আমার ক্যাব ভুলে গেছিলাম, তোর ক্যাব নিয়ে এসেছি, ভুলে গেছি দেখ। হ্যাঁ তোর ক্যাব না? হ্যাঁ তোর ক্যাব না, আমারই ক্যাব। আমার ক্যাব হচ্ছে ওখানে রেখে চলে এসেছিলাম ভুল করে। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? হ্যাঁ ও তো আমার সাথে ওখানে ছিল, দিয়ে আবার এখানে এলাম আমার ক্যাবের জন্য। আমি হচ্ছে ওই যে আমার ক্যাব ওখানে রেখে চলে গেছি, ভুল করে তোর ক্যাব নিয়েছিলাম। তুই একটু আগে আমার সঙ্গে ছিলি না? এটা আবার কি বলছিস? আমরা তো একটু আগে ওখানে গেছিলাম, আমরা ওখানে দেখলাম যে ক্যাবটা মানে ভুলে গেছি, যে তখন আর কি আমরা চলে এলাম ক্যাবটা চেঞ্জ করার জন্য। আমি যে তোর সঙ্গে এক্ষুনি কথা বলছিলাম, কিভাবে সম্ভব ভাই? তুই আবার খাওয়া শুরু করছিস নাকি? না সত্যি, আমি ধর্মের পথে আসার পর আমি ওই সব কিছুই লাইনি। ও তো তখন থেকে আমার সাথে ছিল, যে এতক্ষণে এলাম না। এটা একটা আমার এটার কিছু কানেকশন আছে। আমি তোকে বলেছিলাম না যে মাহিম বলছিল যে ওই নাকি আমার মতো কাউকে দেখেছে, তাহলে এটা কি সেই? কি 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 দেখেছে? না মানে মাহিম আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম তোকে সেদিন, হ্যাঁ, যে ও নাকি আমার মতো কাউকে দেখেছে। আমি প্রফেসর পড়াই, কিন্তু ও নাকি নসিপুরে আমার মতো কাউকে দেখেছে ওর বাড়ির সামনে। হ্যাঁ, তো ওখানে আমাকে বলছিল যে জিহাদ না কিসের জন্য ও ডাকছিল। আমাকে এক্ষুনি তুই ওর কথা বললি, আমি তো আর সাথে আমাকে বললি মাইনুল ছিল না ওর জন্য কথা বলিনি, তুই আমাকে আবার জিহাদের জন্য ডাকতে গেছিলি। আমি এক্ষুনি ওখানে ছিলাম, তখন আমার সঙ্গে কথা বলছিলাম, আমি সত্যি বলছি, আমি কোনো কিছু খাইনি। ভাবতে হবে তোর মতো কাউকে দেখতে পেয়েছে আচমকা, একজন দুজন না, এক্ষুনি আমি যেখানে বসেছিলাম মাহিম নাকি ওখানেই দেখেছিল। ছিল। আবার এই বলছে এই নাকি দেখলো, এরপরে কি নাকি কে দেখবে, মানে কি ব্যাপার? এই বিষয় নিয়ে দেখতে হবে আমাদের আসলে। আচ্ছা, তো আমাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। তো তার আগে তোর ক্যাব ধর আর আমি ক্যাবটা দিই। তোর ক্যাবটা ওখানে থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে আছে। আচ্ছা ভাইয়া, আজকে নাকি অভিক ভাই মানুষ ভাই এসেছিল, তো ওদের সাথে কি কথা বললে নাকি? হ্যাঁ, আজকে যেটা হলো আমি শুরু থেকে বলি তাহলে তোমাকে। ঠিক আছে। হ্যাঁ, আমরা সর্বপ্রথম আমি উঠে চলে গেলাম নবাবগঞ্জ। হ্যাঁ, মানে আমি নবাবগঞ্জে চলে এলাম, মানে আমি তো ছিলাম নসিপুরে। হ্যাঁ, তো আমি নবাবগঞ্জে চলে এলাম। আসার পর তখন মাইনুল আর অভিক আসলো, তারপর আমরা গেলাম ইখলাস লাইব্রেরিতে। হ্যাঁ, ইখলাস লাইব্রেরি থেকে আমরা সরাসরি চলে গেলাম আবার নসিপুর। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করার পর তখন আমরা বিকালে গল্প করছিলাম। এমনি সাধারণ গল্প যেগুলো আছে এগুলো আমরা পড়ছিলাম। তো তারপর যেটা হলো, অভিক আছে না, ও বলছে যে ওনাকে আমার মতো কাউকে দেখেছে। আমি ওনাকে বলছে জিহাদে অংশ নিতে হবে। অভিক ভাইও? হ্যাঁ, মাহিন দেখেছিল, মাহিন ভাইও কিছুদিন আগে দেখেছিল। তো মাহিন বললো, এটা হয়তো মাহিন হয়তো ভুল দেখেছে আমার মনে হলো, কিন্তু তারপরে যে অভিজ্ঞ দেখলো, তারপর আমরা ভাবলাম যে এটা নিয়ে তো আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, তো সিরিয়াস তো হেবি, মানে পরপর দুইজন দেখা, এটা তো কোনো কিছু না, কারণ দুজন তো আর ভুল দেখতে পারবে না। তাহলে দেখি কালকে মারুফ মানে মাইনুল আর মোসাব্বিরুল, ওদের দুজনকে ডাকবো আমরা। হ্যাঁ, ওদের দুজনকে ডাকার পরে তখন আমরা বিষয়টা মানে ক্লিয়ার করার চেষ্টা করবো দুজনে কি হতে পারে। আচ্ছা, এখন তোমার অঙ্কগুলো হলো? হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা বুঝেছো অঙ্ক? আচ্ছা, ঠিক আছে, তাহলে অঙ্কগুলো করো আর দেখা যাক কি হয় কাল।
রাবিত রাবিত কি কি শোন, আমি হচ্ছে একটু বাইরে যাব, হ্যাঁ, তো গেটটা লাগিয়ে দিবি, আর এই বিছানটা আছে না, বিছানটা একটু ঠিকঠাক করবি, ঠিক আছে? মাইনুর আসতে পারে তো, আমাকে একটু আনতে যাবো, হ্যাঁ, তো গেটটা রেখে দিবি। আরে মানুষ আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখানে রাখো, হ্যাঁ, নিচে রেখে দাও, হ্যাঁ। বল। তো যেটার জন্য ডাকলাম তোকে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন বল কি করা যায়। সেদিন অভিক যেটা দেখলো, এটা আসলেই মানে কেমন লাগছে, তাই না? তারপর ও মাহিম দেখেছে, আবার অভিক দেখেছে, হ্যাঁ, এটা আসলেই বিষয়টা কেমন ছিল, ব্যাপারটা তো নিয়ে আমাদের ভাবতে হবে, তাই না? আজকে 10 দিন পার হয়ে গেল, তারপরেও আমরা কোনো খোঁজ পাচ্ছি না। 10 দিন পর, মানে 10 দিন পর থেকে 10 দিন আগে তাকে লাস্ট দেখলাম, অভিক দেখলো, তারপর তাকে পাওয়া যাচ্ছে না। এখন কী করা উচিত বলে তোর মনে হয়? মানে আমরা কি পুরো মানে আর ম্যাপ নিয়ে বসবো, দেশের খুঁজবো, না কি করবো? ম্যাপ নিয়ে বসবো। কোথায় কোথায় ওকে দেখা যাচ্ছে? ওকে সর্বপ্রথম মাহিম দেখেছে ওর বাড়িতে, তারপর অভিক দেখলো ওখানে সেদিন, হ্যাঁ, তারপরে আর কেউ দেখেছি বলে পর্যন্ত কোনো খবর পাই। হ্যাঁ হ্যাঁ, আর এখানে যদি দেখা যায় তাহলে একটা ব্যাপার, একটা রাবিত কে আরও দেখো তো। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোসাব্বিরুল ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাবিত, তুমি ওখানে বসো আর ওকে এখানে বসতে দাও। হ্যাঁ জি ভাই, বসেন এখানে। হ্যাঁ, চিনাকে তো চিনেন, তাই না? মাইনুর, তাই না? কেমন আছো তুমি মাইনুল? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো রণক বলো, আমি তো তোমার নতুন বাড়ি খুঁজতে গিয়ে আর কি ভাবছিলাম এটা হতে পারে, নক করলাম আর কি। হ্যাঁ, তো তুমি ডাকতে চেয়েছিলে কী কারণে? তো হ্যাঁ ভাই, আচ্ছা ওটা আপনাকেও আমি ডাকতাম, ফোন দিতাম, কিন্তু আপনি চলে এসেছেন, ভালো করেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যেটা আপনাকে বলছিলাম যে মাহিম আমার মতো কাউকে দেখেছে। পরে যেটা হলো, আমরা যখন গ্রামের বাসে গেলাম, আমি গেছিলাম, মাইনুর গেছিলো, আর অভিক গেছিলো। তা আমরা 3 জন গিয়ে দেখলাম অভিক নাকি তাও দেখেছে। হ্যাঁ, তো বিষয়টা আসলেই মানে অন্যরকম বিষয়, আমি এরকম বিষয় এর আগে কখনো দেখিনি। এখন জিনের ব্যাপারটা হচ্ছে যে জিন তো হতেই পারে, কিন্তু তার মানে এই না যে মানে এইভাবে মানুষকে ধোঁকা দেবে। এখন কিছু মানুষ আছে যারা মনে করো জিনকে কন্ট্রোল করতে পারে, তো তাদের মধ্যে এমন কোনো ভিলেন থাকতেই পারে, মানে এমন কোনো কেউ থাকতেই পারে যে হচ্ছে যার আদেশে জিন এই কাজগুলো করছে। হ্যাঁ, এমনটা হতে পারে। এখন আমি তো বিষয়টা দেখবো, সমস্যা নেই। আমার রিসার্চ মোটামুটি, মানে আমি মানে কোনো কিছু বুঝতে পারছি না যে কী হতে পারে এটা। মানে এটা একটা মানে এরকম কেস মানে আমি কোনোদিন দেখি যে একই মানে তোমার মতো হুবহু, তো মেজাজ আলাদা। হ্যাঁ, কিন্তু এটা মানে কী বলবো, এটা জাস্ট মানে আমি এখনও বুঝতে পারছি না। আমি যে বললাম জিন হতে পারে, হ্যাঁ হয়তো হতে পারে, জিন সম্ভাবনা আছে, কিন্তু তার মানে না ওটা জিন। হ্যাঁ, দেখো কী করা যায়। আর ওই আননোন নাম্বারের কোনো খোঁজ আমি এখনও পাইনি, তারপরও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, আর মাইনুল, তুমি একটু বিষয়টা দেখবা, এই আননোন নাম্বার সম্পর্কে খোঁজ নিয়ে দেখবা। হ্যাঁ, যেহেতু তোমার বড় বড় অ্যাডস লিঙ্ক আছে, এগুলো ভালো পাবা।
আমারও বেশি সময় নেই, আমি চলে যাব। আচ্ছা সমস্যা নেই, আমরাও বাইরে যাবো। আচ্ছা, আমি কিছু জানতে পারলে তোমাকে অবশ্যই জানাবো পরে। লামায় শিখছিলাম, হ্যাঁ যদি ইনশাল্লাহ পরে দেখা হবে। রাবিদ দেখতে লাগবে। তো মুসাব্বিরুল ভাই তো গেল, আমাদেরও যাওয়া উচিত। বাইরে যেয়ে চল ঘুরে আসি এখন। আর আচ্ছা রাবিদ, তুই ডেট লিখে দিস আমরা যাওয়ার পর। আচ্ছা ঠিক আছে। ডেটটা আমার টাকা টাকা দিতে হবে। সব আমি যাবো। বাইরে চলে গেল একটা জিনিস আচ্ছা চলো। কেমন লাগলো? আর তো যাই হোক, আমি যেটা বলি সব সময় যে ইসলাম কখনোই জঙ্গিবাদ সমর্থন করে না, বুঝলি? ইসলাম একটা শান্তির ধর্ম, আমাদের শান্তি মেনটেন করে চলতে হবে। অমুসলিমদের সাথেও কিভাবে ব্যবহার করতে হবে এগুলো আমাদের শেখানো আছে, হ্যাঁ। তো আমাদের অবশ্যই দাঁড়াতে হবে, মানে দাঁড়াবো। এখানে দেখো চারিদিক কত ভালো, দেখো চারিদিক দেখো ভালো করে। তো তুমি যেহেতু ছোট এখনো, তো এই বিষয়টা কিভাবে বলবো তোমাকে ভাবছি আমি। বিষয়টা হচ্ছে যে যদি ধরো মনে করো তোমার সামনে কেউ আমাকে হত্যা করলো, তো তুমি কি চুপচাপ বসে থাকবে? না। কি করবে? প্রতিশোধ নেবে যে হ্যাঁ ওকে মারবো বা কিছু করবো, তাই না? তো এখন দেখো যে পুরা পৃথিবীতে মুসলিমদেরকে অমুসলিমরা মারছে, তা এখানে আমাদের কি চুপ করে থাকা উচিত হবে? মুসলিম হিসেবে উচিত হবে না। তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কিছু কথা বলবো এখন। মানুষ থামতে বললো কেন, সেটা তো ভাবতে হবে। এখন দেখি যে কি করা যায়। এবার ওখানে কেন ঢুকলো? মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ আরে মাইনুর, এটা কি করছিস তুই আমার দিকে? আরে কি মানে, এটা তো রনক ভাইয়া, তুমি চিনতে পারছো না কি ভাইয়াকে? এটা যদি রনক হয় তাহলে ওটাকে না, আমি রনক না মানে ওদিকে থাক। ওকে মাইনুর, কি হয়েছে এখানে? তোমাকে থামতে বললি ওখানে, আর রাবিদ তুমি এখানে যাতে সবাই দেখছে আজকে ধরা পড়লো। হ্যাঁ কে? তো কই ও? পাঁচতলা থেকে কোথায় গিয়ে ফেরালো? ভালো দেখতে তার মানে জিন ছিল ওটা। আমি তো গোসল করে আসছি নাকি, গোসল করে রেডি হয়ে আসছি, তো একটা কাপড় টাপড় নিয়ে নিবি। ঠিক আছে ঠিক আছে, তুমি বসে থাকো, আমি আসছি। পাগল, এটাও বুঝি না যে আমি রনক না। খেলা তো এখন শুরু কেবল, এখন তো আসল খেলা বাকি আছে।
ধরলি না? হ্যাঁ ধরলাম, হ্যাঁ দিয়ে চলে গেল আবার। আচ্ছা, তাহলে জিনের কথাটা বোঝা গেল। জিনের কথাটা বোঝা গেল, তাহলে সব কিছুর পেছনে জিন ছিল। তাহলে আমার বিষয়টা মোটামুটি এখন অলমোস্ট ক্লিয়ার যে ওই আননোন নাম্বার ওই হয়তো এগুলো করেছে, তাই না? তাহলে আননোন নাম্বারটাকে, আননোন নাম্বারটা হয়তো কোনো জঙ্গি হবে বা যে কেউ হবে, কেউ তাকে যদি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো আন্ডার কভার, ওই জন্য তাকে দেখা যাচ্ছে না। তো শুরু করতে হবে এখন, নতুন অনুসন্ধান শুরু করতে হবে। তো সমস্যা নাই, যেহেতু জিন ধরা পড়েছে ও আর আমাদের সামনে আসবে না, কারণ এখন আমরা যেহেতু জেনে গিয়েছি বিষয়টা। এটাই ছিল বিভ্রান্তি। আমাদের ক্ষমা করবেন, আমি আমার ওয়াদা রক্ষা করতে পারিনি, তাই প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমি আবারও চেষ্টা করতে চাই। আমার কাছে কোনো ক্ষমা নেই। আমি তোমাকে বলেছিলাম যেভাবে হোক ওদেরকে শেষ করতে হবে, কিন্তু সেটা পারোনি। তাই আজ তোমার সময় শেষ। রাবিট পড়ালো? আচ্ছা, তো অঙ্ক বেলা করেছিস? ঠিক আছে, এখন আবার কে কল দিন? আবার আননোন নাম্বার। হ্যাঁ ধরি। হ্যালো, কি ভাবছো সব এখানেই শেষ? এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি। আমি সেই অজানা কণ্ঠস্বরে কথা বলে তাকে তোমাদের মধ্যে বলার জন্য বলেছি, তোমাদেরকে চেহারা দেখার জন্য আমি বলেছিলাম তাকে। আমি তাকে বুঝেছিলাম ইসলাম সঠিক ইসলাম সেটাই, যেটা মুসলিমদেরকে হত্যা করা হয়। আমি সেই যে জিনকে আদেশ দিয়েছিলাম তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য। আমি সেই। তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর লাগবে। সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। হ্যালো মাইনুল, এটা অনেক বড় বিষয়, আমাদেরকে আবার কথা বলতে হবে। তুই আয়, এক তখন বলবো আমি। আসো, দেখা হবে, কথা হবে। রাবিট আমাকে ছোট ভাই, তাই না? ও তো আপনি ওই ব্যক্তি যে ভাইয়াকে কল দিয়ে বলছিল যে 5 বছর লাগবে ধরতে আপনাকে। ব্রিলিয়ান্ট, তুমি তো দেখছি সেই ব্রিলিয়ান্ট। অবশ্যই আমি সেই ব্যক্তি, আর আমাকে ধরতে 5 বছর লাগবে। 5 বছর আমি জাস্ট একটা টাইম বলেছি, কিন্তু সে আমি কখনোই ধরতে পারবে না যদি আমি না চাই। কারণ আমি যে কোনো টাইমে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারি। মজা পেয়েছেন নাকি? এটা সম্ভব নয় জীবন। শুধু তোর কাছে এটা মজা লাগছে না? এটা তো মজা মনে হচ্ছে তোর কাছে। এটা তো সম্ভবই না। আরে শুধু তুই কি বুঝবি কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব?
এখন তোর ভাইয়ের সামনে থেকে তোকে এখান থেকে নিয়ে যাবো, তোর ভাই তোকে খোঁজার জন্য দিন রাত এক করে ফেলবে, তবুও সে কখনো খুঁজে পাবে না যদি আমি না চাই। রাবিত, তোমার ভাই তো বের হয়ে গেছে, আমি যতক্ষণ না চাইবো সে জাগ্রত হবে না। তোকে আমি ছাড়বো না, তোকে আমি এখানেই ধরবো আজকে। রাবিত, রাবিত, রাবিত। এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি। তোমাদের আরো 5 বছর লাগবে, সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। আর কে ভিলেন। খেলা তো এখন শুরু কেবল, এখন তো আসল খেলা বাকি আছে।